দেখতে অবিকল আপেলের মতো। এটা খেতে কেমন? এটা খুব একটা সুস্বাদ। কতগুলো আম ধরেছে, আর এগুলো এই এখনই পাড়ার। বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই। এর আগেও আমি এই বাগানে এসেছিলাম বিবুদার সাথে। বিবুদার এই বাগানটি ম্যাঙ্গো বানানা ছিল, আরও বিভিন্ন জাতের আম এখানে রয়েছে। কেমন সুস্বাদু সেটাও তুলে ধরবো আজকে। আশা করি আমার সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। আমি এখন আছি এই যে ব্যানানা ম্যাঙ্গো, দেখতে পাচ্ছেন। দেখেন অনেক লম্বা লম্বা আমগুলো। এর আগে অনেক যখন ছোট ছিল তখন এসেছিলাম, আজ অনেক বড় হয়েছে, আমটা পেকে গেছে। এই সময় আর একবার আসলাম। আটা থেকে সাবধান, এই আটা যেখানে পড়ে। অসাধারণ, দেখছেন কত বড় একটা আম হয়ে গেছে। দাদা এটাও খিরসা? এটা খিরসা। এই খিরসা বাংলাদেশের কোথায় বেশি চাষাবাদ হয় জানা আছে? চাপাই। ও আচ্ছা, মানে চাপাই হয়, তারপরে আপনার চুয়াডাঙ্গার ওই দিকেও হয়। রাশিয়ায় হয় নাকি? রাজশাহীতেও হয়। রাজশাহী বলতে বৃহত্তর রাজশাহী বলতে চাপাই পড়ে তার মধ্যে। তো এই আমের আটা থেকে সাবধান। আমের আটা যেখানে শরীরে পড়ে ওখানে একটা ঘাড় বা ক্ষতর মতন সৃষ্টি হয়। আপনার দৃষ্টিতে সব থেকে সেরা আম কোনটি? আম্রপালি সবচাইতে সুস্বাদু। আমি ছোট থাকতে একবার ব্রাক থেকে দিছিল, এটা অত্যন্ত সুস্বাদু। পাকা আম পাড়তে অনেক ভালো লাগে এবং লাল টুকটুকে হয়ে থাকে। এই পাকা আমগুলো সত্যি অসাধারণ, দেখতে যেমন চমৎকার, খেতেও তেমনই অনেক সুস্বাদু। আম পাড়ার জন্য দাদা গাছে উঠছে, দেখুন। দাদা এটা কি জাতের আম? খিরসা। ও আচ্ছা। দাদা আমাকে একটি আম দিল, খিরসা আম জাতের। আমি খেয়ে টেস্টটা আপনাদের সামনে তুলে ধরবো। দাদা হাড়ি ভাঙ্গা থেকেও ভালো আছে। হাড়ি ভাঙ্গা তো খাইতে গিয়ে ভয় লাগে। এটা ধর মিষ্টির জন্য ধরেন ফুকাই আম মিষ্টির জন্য। বিভূতা ভালো গাছে উঠতে পারে, বুঝলেন? আমাকে তো দেখেই ভয় লাগতেছে। গাছে উঠতেছেন কত সুন্দর। অনেক বড় একটি আম হয়েছে, আলহামদুলিল্লাহ। চমৎকার এই আমটি সম্পূর্ণ পেকেছে। আরেকটি দেখুন কত সুন্দর লাল টুকটুকে হয়ে আছে। বিএডিসির উদ্ভাবিত। ও আচ্ছা আচ্ছা, বিএডিসি আমাদের বাংলাদেশের বিএডিসি যে বীজ প্রোডাকশন করে, এরা অত্যন্ত গুণগত প্রোডাকশন করে, দিন যায় নতুন নতুন আবিষ্কার করে। দেশের পণ্য কোনো সময়ই ভালো মনে করে না। যেমন আমাদের জাতীয় ফল কাঁঠাল, এটা অত্যন্ত সুস্বাদু এবং এটার এমন একটা বৈশিষ্ট্য, যার উপরের ভোতা বলা হয় সেটা ফেলে দেওয়া লাগে, যেটার মধ্যে থাকে কাটা কাটা থাকে, এটা গরু খায়। বিচি দিয়ে আপনার তরকারি খাওয়া যায়, কাঁঠাল মানুষ খায়। এই যে জাতীয় ফল বাংলাদেশের কাঁঠাল, আর বাংলাদেশের মানুষ এটা অবহেলিত ফল বলে চিহ্নিত করে। এই হলো আমাদের। দেখেন এই আমটা দেখতে অনেকটা আপেলের মতো মনে হচ্ছে, দেখছেন অনেক অসাধারণ, কিন্তু দেখেন দেখতে অবিকল আপেলের মতো। এটা খেতে কেমন? এটা খুব একটা সুস্বাদু না, কিন্তু আসলে ফল তো ফলই, বিভিন্নটা বিভিন্ন মৌসুমে আসে, বিভিন্ন সময় আসে, সবই খাওয়া প্রয়োজন। আচ্ছা।